আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচের মধ্যে বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপ উইন হয়েছে। তো 3 তারিখ শুক্রবার বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ আছে রাত 9টার সময়। তো সাব চ্যাম্পিয়নশিপের মধ্যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে 2022 সালে আসছে, তারপর 2018 সালে আসছে ফাইনালে। ভারতের সাথে ফাইনালে 3বার দেখা হয়েছে, 3বারই ফাইনালে আসছে বাংলাদেশ। তো এবার কোফা কাটিয়ে বাংলাদেশ জিতে গেছে ফাইনাল। টাইব্রেকারে প্রথম শট নিতে এসেছিল ভারতের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। তার শট বাংলাদেশের গোলকিপার অনেক সুন্দরভাবে সেভ দিয়ে দিয়েছেন। তো বাংলাদেশের প্রথম শট মুর্শেদ আলী করতে এসেছিল, মুর্শেদ আলী প্রথম গোল করছিল প্রথম শটে। এরকম একে একে বাংলাদেশ 3 শটের মধ্যে 3 শটই গোল করছে, ভারতে 4 শটের মধ্যে 3টে গোল করছে। তো বাংলাদেশে 4 নম্বর শট করতে এসে চাকমা ফিলারে তিনি শট মেরে দিয়েছেন, ভারতের মধ্যে লাগিয়ে বল বাইরে চলে এসেছে। তো বাংলাদেশের 4 শটের মধ্যে 3টি গোল, আর ইন্ডিয়া 4 শটের মধ্যে 3টি গোল। ইন্ডিয়া প্রথম শটের মধ্যে মিস করছে, আর বাংলাদেশ 4 নম্বর শটের মধ্যে গোল মিস করছে। তো ইন্ডিয়ার 1 নম্বর শট করতে এসেছিলেন নাম্বার 9 ফিলার, নাম্বার 9-এ শট করছে, সেটা হলো বার পোস্টের উপর দিয়ে চলে গেছে। তো বাংলাদেশে আশা ছিল ম্যাচটা জিতার। বাংলাদেশের লাস্ট শট করতে এসেছিলেন নুরাল সুলিবানের অসাধারণ ফিনিশে বাংলাদেশ উইন হয়েছে। তিনি শট মারিয়ে দিয়েছেন ম্যাচকেন্দ্রি দিয়ে, গিয়ে গোল হয়ে গেছে। রোনাল্ড সুলিবানের অসাধারণ ফিনিশিংয়ে বাংলাদেশ উইন হয়ে গেছে সাব চ্যাম্পিয়নশিপ দ্বিতীয়বারের মতন। 2024 সালে বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপ উইন ছিল, 2026 সালে বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপ উইনার। ব্যাক টু ব্যাক 2টি ফাইনাল জিতে গেছে বাংলাদেশ। অনূর্ধ্ব 20 টিম বাংলাদেশ টিমটা বদলে গেছে রোনাল্ড সুলিবানের বাই আসনে। তারা আমেরিকা ক্লাবে খেলতো, তারা বাংলাদেশের বংশোদ্ভূত হয়ে বাংলাদেশ টিমে খেলার জন্য এসেছেন। তারা এই ম্যাচটা বাংলাদেশে জিতেছেন। তো অবশেষে বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালও ভারতকে 4-3 গোলে হারিয়ে জিতে গেছে বাংলাদেশ টিমের জন্য শুভকামনা। আর ধন্যবাদ দেওয়া লাগে রোনাল্ড সুলিবানকে, অনেক সুন্দর ফিনিশিং দিয়েছেন। আপনারা যারা আগামীকাল বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচটি দেখেছিলেন, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে বলে যান কারা কারা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচটি দেখেছিলেন।